বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল, ভালোবাসা অবিরাম। ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করে ফেলেছি, কাজে বেরিয়ে পড়বো। আর লেট করবো না, চলো কাজে যাওয়া যাক। অনেক কথা হবে এই কাজের মধ্যে দিয়েই, সব কিছুই বলবো তোমাদের সঙ্গে শেয়ার করো কম বেশি করে। এটা হচ্ছে ভালোবাসার একটা অনুভূতি, সকাল সকাল ঘুম থেকে ওঠা আর পাখিদের সেই ডাক শোনা। কাজে যাচ্ছি, দেখতে পাচ্ছ একটা ইসিজি আছে, সেই পেশেন্টের ব্লাড নেব। সামনেই বাড়িটা, এই প্রায় চলে এসেছি। দেখাচ্ছি জায়গাটা কোথায়। এটা ব্রিজ, এটা আগে একসময় এখানে বাঁশের ব্রিজ ছিল, এখন সব পাকা হয়ে গেছে, মানে উন্নয়ন হয়েছে, বুঝতে পেরেছো? তা এবার চলো আর কথা বলবো না, এবার যাওয়া যাক। এখানে কাজ ছিল এই বাড়িটাই, এবার এখান থেকে বেরোবো, চলো যা যাক, লেট করছি না। বন্ধুরা কাজ সেরে বাড়ি যাচ্ছি। দেখো যাওয়ার পথে দেখো চাষি কি কষ্ট করছে, লাঙল দিচ্ছে, দেখতে পাচ্ছ। তা এখন ধান লাগানো হবে। বন্ধুরা কাজের মধ্যে আছি, দেখো গাড়িটা পাংচার হয়ে গেল, কি আর বলো, কিছু কনে ব্যাড লাক এটা আমার। তা সেখান থেকে গাড়িটা এখন দেখো দেখো দেখাচ্ছি কোথায় লিকটা হয়েছে। এই যে গাইস, একটা সামান্য ছোট্ট পিন ঢুকেছে, হ্যাঁ এই দেখো, এই পিনটাকে বের করতে হবে, গিয়ে আমাকে গ্যারেজ করতে হবে। তাই ভাইচে চলে এসছে মিস্ত্রি। তা দেখা যাক ও ঠিক করতে পারে কি না। তো অবশ্যই মিস্ত্রিটা অবশ্যই করতে পারবে, গ্যারান্টি এটা। এই যে ভাই চেষ্টা করছে, এটা দিয়ে এখন আটা করে করা হবে। তা থ্যাংক ইউ ভাই আমাকে কাজটা সম্পন্ন করার জন্য। তা এটা করলো। তা এখন আমাকে এখান থেকে বেরোতে হবে, আর লেট করছি না। বাড়িতে প্রচুর কাজ ধরেছে, কী কী কাজ সব দেখাবো, ওয়েট অ্যান্ড সি, দেখে থাকো বন্ধুরা। বন্ধুরা কাজ সেরে বাড়ি ফিরলাম। তা বাড়ি ফিরে রেস্ট আর নয়, রেস্টের দিন শেষ। এখন কি আবার কাজ করতে হবে। তা কি কাজ দেখাবো। এখন গাড়িটা বের করতে হবে, কিছু করার নেই, যেহেতু মাল সেল করতে হবে। তা মাল সেল করতে গাইস আমি যাবো না, বাবা যাবে। তা মালগুলো আমাকে লোড করতে হয়, বাবা কাজে ব্যস্ত আছে, অন্য কাজে। তা চলো আরও বেশি কথা বলছি না, আগে গাড়িটা বের করে নিই, তারপরে বলছি, ওয়েট অ্যান্ড সি। এই যে গাইস গাড়িতে মাল লোড কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ অনেক কিছু আইটেম চলে এসছে। কোল্ড ড্রিঙ্কস দেখলে পরে মনে হয় গরম চলে এসছে, সত্যি তাই গরম চলে এসছে। তাই যেহেতু গাড়িতে মাল লোড হয়ে গেছে, এবার মাল সাপ্লাই হবে। আমি সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাবো, যে বেশি বেশি লাইক কমেন্ট করবে তাকে কোল্ড ড্রিঙ্কস খাবো সম্পূর্ণ ফ্রিতে। বলে রাখি, এদিকে মামা রান্না করতে ব্যস্ত হয়ে গেছে, বাড়ি এসে দেখুন মামা রান্না করছে। তা কি ডাল রান্না করছে, বাপরে বাপ, সত্যি একদমই তাই, দেখার মতো সিন এটা। হ্যাঁ পাপা দেখো আমি কী করছি, পাপা তুমি রান্না করো আস্তে আস্তে, হ্যাঁ সেটা আরও কোনো, আমরা কিন্তু খাবো কিন্তু সবাই মিলে, কেমন? তা বাবা রান্না করছে, দেখে বলে রাখি, এখন বলছে খেলা করবো আবার। তুমি কী খাচ্ছ, তুমি কী খাচ্ছ বলো? বাবুজি কেক, তাই আমাকে দিবা একটু, একটু দিবা না? অল্প আসতে লাফাই না, আমাদের লাফাবে। বন্ধুরা পেখমবুড়ির কাণ্ড দেখো, কি করছে মাম্মা আমার, সেই গামলা নিয়ে খেলা করছে। পাপা আমাকে দাও, আমি গামলা চান করবো, দাও বাবা। না দেবে না আমাকে, হ্যাঁ নিজেই খেলা করবে। দেখো বন্ধুরা, হ্যাঁ কি বলবো, আর কিছু বলার নেই আমার মেয়েকে নিয়ে। হ্যাঁ দেখো শুয়ে পড়েছে। তা আমি কিছু এই কারণেই বলি না, প্রত্যেকটা বাচ্চাকে ইমিউনিটি পাওয়ার স্ট্রং করতে হবে, ধুলো বালি সব কিছু ওকে মাখতে হবে, এটা আমার সিস্টেম। আমি ওকে বলেছি, কারণ এই বয়সটা আমরা প্রত্যেকেই মিস করি, সবই দরকার জীবনে নিজের ইমিউনিটি পাওয়ার স্ট্রং করার জন্য, ঠিক না? জানি না কতটা পাওয়ার স্ট্রং হবে না হবে, তবুও তো আমার চেষ্টায় আছি। দেখো কাজ দেখো, খেলা করতে করতে ক্লান্ত হয়ে গেছে মাম্মা, ওই দেখো আমার মাথা ধরাচ্ছে, কী আর বলবো, কিছুই বলার নেই। হ্যাঁ পাপা উঠো, পাপা উঠবে না, উঠবে না তো উঠবেই না। তা আমি কাকাকে ডাকবো, কাকাকে খুব ভয় পাই, আমাকে তো ভয় পাই মোটামুটি, আমি তাও কিছু বলছি না। বন্ধুরা স্নান টান করলাম, বাজারে আসলাম, তা এসে কাজ টাজ মিটিয়ে তা এবার কিছু টিফিন করব। টিফিন বলতে দেখতেই পাচ্ছ, এদিকে রয়েছে স্যান্ডউইচ, চপ, পকোড়া। তা এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা তোমার হচ্ছে এই দাদাভাই দেখো কী সুন্দর কাজ করছে, হাতের কাজ দেখাচ্ছি, ওটা দিয়ে দেখো, এই দেখো খাটের ডিজাইন করছে এই মেশিনটাই। তা মেশিনটা আমি সামান্যভাবে দেখাবো যতদূর পাওয়া যায়, পারমিশন নিলাম হালকা করে। তা সেখান থেকে দেখো, এই দেখো কী সুন্দর মেশিনে কাজ চলছে, দেখার মতন। আগে মানুষ কাজ করতো, ডিজাইন করতো, এখন সব কিছু মেশিনই হচ্ছে, তাই সিস্টেম পাল্টে গেছে, দুনিয়া পাল্টে গেছে। আমরা আছি 26 সালে, নট 1947 সাল। দেশ তো আগে স্বাধীন হয়েছে, আমরা হয়তো পরে বুঝতে পেরেছি। হ্যাঁ এই দেখো কী সুন্দর একটা অনুভূতি। তা সেখান থেকে গাইস বলে রাখি, দেখো দাদাভাই পকোড়া ভাজছেন, কী সুন্দর পকোড়া, পেঁয়াজি পকোড়া। তা সেগুলো প্যাক করতে বললাম। তা বেশি নিইনি, অল্প নিলাম বাড়ির জন্য, নিজে খাবো, বাড়ির লোককেও খাওয়াবো, সবাইকে খাওয়াবো। তাই দেখো কি সুন্দর ভাজছে, একদম দেখার মতো, অতুলনীয়। বাড়ি ফিরলাম, ফিরেই মাম্মামকে হাতে দিলাম, মাম্মাম তো হাতে পেয়ে চরম খুশি, আমাকে দাও পাপা। আমাকে তো দেবে না, যে আনে সে পায় না, আর যে পায় সে আমায় দেয় না। আমি এখন দোকানে যাব, আমার গিন্নি ও মাম্মাম চলে এসেছে আমাকে হেলমেট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ পাপা, হেলমেট নিতে ভুলে গেছিলে, নাও নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। দেখো বন্ধুরা মোজা কী করে পরতে হয়, দেখো তোমায় দেখো,
যে মোজা কী করে পরতে হয়। জানি না আদৌ পড়তে পারবে কি না মোজা পায়ে। বা পড়ো বাবা, বা পড়ো বাবা পড়ো। ওই দেখো একাই চেষ্টা করছে, আমাদেরকে দেবে না। একটা কথা আছে, উস্তাদের মা শেষ রাতে। এখন অত শীত নেই তাও পায়ে এখন মোজা পড়বে, যখন শীত তখন মোজা পড়িনি, এখন পায়ে মোজা পড়বে। কি আর বলবো এই দুঃখের কথা। হচ্ছে না, কি হলো পড়বে না? এই দেখো মোজা লাস্টে শেষমেশ দিল ফেলে। কি আর বলবো, দুষ্টু একটা হয়েছে। গাইস আমরা একা না, আমরা প্রত্যেকে মিলে আজকে আসবো, সবাই মিলে আসবো। এই দেখো আমরা সবাই একসঙ্গে হাসছি, কারণ একটাই, বিছনায় কি হয়েছে কেউ বুঝতে পারেনি। ওটা প্রসাদ না ক্রিম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন।